হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি আছি এখন আসাম, গুয়াহাটি, মেফেয়ার হোটেলে, মেফেয়ার স্প্রিং ভ্যালি সোনাপুরে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিসর্ট এটা। তো এখন ওখানেই আছি, আজকেই এন্ট্রি হলাম। তো এখন রুমের ভেতরে, অলদো প্রপার্টিজ টু গুড, একটা 5 স্টার প্রপার্টি এটা। আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম আমি কোনো 5 স্টার হোটেলের ভিডিও বানাচ্ছি। তো আমাদের কোনো ট্যুর নেই, আমাদের কোনো ঘোরার কিছু নেই। জাস্ট একটা দিন হোটেলে স্টে করব। আজকে স্টে করব হোটেলে, কালকে হোটেলে সকালবেলা 11টার সময় চেক আউট করে বেরিয়ে যাব। তো এনিওয়ে, চলো তোমাদের রুমটা একবার ভিউটা দেখিয়ে দিই, তারপর বাইরের ভিউ দেখাবো। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 2202। আর এখানে কার্ড এন্ট্রি করতে হবে, আনলক। তো এই হচ্ছে রুম কার্ড। এখন রুম অন্ধকার, কার্ড এন্ট্রি করলাম, দেন লাইটস অন। তো এই হচ্ছে পুরো রুমটা অ্যাকচুয়ালি। এইদিকে বেড রয়েছে আর এইদিকে রয়েছে ওয়াশরুম, বাথরুম যেটা। আর এখানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রাখা আছে। এখানে ইস্ত্রি আছে। অলদো ইস্ত্রিটা আমি একটা কাজে লাগিয়েছিলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা ছোট্ট কাজে লাগিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা ফ্লাইটে এন্ট্রি হয়েছিলাম। তো ফ্লাইটে ওই একটা লক টাইপের লাগিয়ে দেয়, তো লকটা আমার খোলা হয়নি, যার জন্য আমাকে ইস্ত্রি গরম করে লকটাকে খুলতে হয়েছে। তার জন্য ইস্ত্রিটা বাইরে বার করে রেখেছি। আর বাই দ্য ওয়ে, তো এইখানে রয়েছে এই মেফেয়ার, দেখতে পাচ্ছ এখানে মেফেয়ারের লোগো দেওয়া আছে, মেফেয়ার হোটেল অ্যান্ড রিসর্টস। তো এগুলো, এটা ড্রেস একটা টাইপের, মানে ওই স্নান টান করার পরে হয়তো পরে, জানি না কখন পরে, জানি না, কোনোদিন তো বাড়িতে এগুলো ইউজও করিনি, তো এখানে দিয়েছে। আর এখানে কিছু হ্যাঙ্গার রয়েছে, যে আপনারা চাইলে এখানে নিজের ড্রেস বা কিছু ঝুলিয়ে রাখার জন্য। এইখানে টি কফির জন্য জায়গা দিয়েছে, এখানে টি কফির জিনিস রয়েছে। আর দেন নেক্সট এন্ট্রি করা যাক ওয়াশরুমে। তো বাথরুমে ঢুকে এখানে রয়েছে হাত টাত সমস্ত কিছু ধোয়ার জায়গা। বেসিন রয়েছে অ্যাকচুয়ালি এখানে, হট কোল্ড দুটোই দেওয়া আছে। হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, বডি লোশন রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, আর একটা আয়না। আর এটা আমি দেখানোর চেষ্টা করি। তবে আর এইখানে কমোড এই জায়গাটাতে রয়েছে। আর এইখানে রয়েছে বাথটব। বাট সবথেকে মেন জিনিস, যেটা আমি এর আগে কোনো হোটেলে দেখিনি, বাথরুমের মধ্যে ফ্যান, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, বাথরুমের মধ্যে ফ্যান আমি ফার্স্ট টাইম দেখছি এখানে। এনিওয়ে কুল, ভালো লাগছে দেখতে। হয়তো গরমকালে এটা কাজে লাগবে, এখন ঠান্ডার সময় এখন এটার দরকার নেই, বাট গরমকালে হয়তো কাজে লাগবে। এখানে রয়েছে শাওয়ার, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর বাথটবটা দেখিয়ে দিলাম, টু মাচ, মানে সাইজ ভালোই বড় আছে অ্যাকচুয়ালি। আরামসে লোকে এখানে স্নান টান করার জন্য পসিবিলিটি হবে। এইখানে আবার একটা আয়না রয়েছে, আর এদিকে একটা উইন্ডো রয়েছে। তো চলো এবার এখান থেকে বাইরে গিয়ে রুমটা দেখানো যাক একবার। নতুন পাচ্ছি, যেমন হচ্ছে এই হোটেলে ওয়েট মেশিন রয়েছে, মানে নিজের ওয়েট মাপার জন্য মেশিন পর্যন্ত রয়েছে। আর সেটা হচ্ছে এইখানে ওয়েট মাপার মেশিন রয়েছে এখানে। জানি না, হয়তো মোটামুটি হয়তো অ্যাকুরেটই মাপবে ওয়েটটা। এনিওয়ে, চলো যাওয়া যাক রুমের দিকে। তো এইখানটাতে একটা ছোট্ট ফ্রিজ টাইপের দেওয়া আছে, জলের বোতল সমস্ত কিছু রাখার জন্য রয়েছে। আর এটা হচ্ছে রুমের ইন্টেরিয়ার। আর অ্যাকচুয়ালি যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ আমি যেহেতু আঁকা ভালোবাসি, আমি নিজেও আঁকি, তো এখানে অনেক পেন্টিং, শুধু এখানে নয়, এইখানে রয়েছে, আমাদের রুমের মধ্যে রয়েছে অবশ্যই, ইভেন বাইরেও প্রচুর পেন্টিংস রয়েছে, যেটা দেখাবো টাইম যদি হয়। অবশ্যই আমি তোমাদের সবাইকে দেখাবো যে কেমন সুন্দর 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 ওয়েল পেন্টিংগুলো করা আছে এখানে। তো এখানে টেবিল রয়েছে কিছু একটা, আর একটা আয়না রয়েছে। দেন এই একটা বেড, এটা টুইন শেয়ারিং আছে, মানে ডবল অকুপেন্সির জন্য আছে এটা। এখানে একটা বেড আর এইখানে একটা বেড রয়েছে। আর এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এইদিকে একটা বড় টিভি রয়েছে একটা। তো টিভি তো দেখা হয় না সত্যি কথা বলতে, বাট রয়েছে। তো আর এই দিকে রয়েছে একটা ব্যালকনি টাইপের, ছোট একটা ব্যালকনি, মানে ওই সাইডের ভিউ টিউ সমস্ত কিছু দেখার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই ব্যালকনিটা। তো এই ব্যালকনির এখানে দাঁড়িয়ে আছি। গাইজ, এই হচ্ছে মেফেয়ারের রুমের ইন্টেরিয়ার। তো অলদো
প্রপার্টি ইজ টু গুড, সত্যি খুব সুন্দর, দারুণ সুন্দর, নিজেরও খুব ভালো লাগলো দেখে। অ্যাকচুয়ালি 5 স্টার প্রপার্টিতে ফার্স্ট টাইম আমি এখানে, তো এক্সপিরিয়েন্সও একটু অন্যরকমের হচ্ছে। তো এখন টাইম হয়ে গেছে অলমোস্ট প্রায় 2টো বাজতে যাচ্ছে। তো এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমাদের লাঞ্চও দেবে, এখনও দেয়নি। তো লাঞ্চে যাব একটু পরে। জাস্ট ফ্রেশ হয়েছি, এসে দেন ভিডিওটা অন করে তোমাদের সঙ্গে কথা বললাম, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম, এখানের রুমের ইন্টেরিয়ার আর বাইরের ভিউ দেখাবো। তো একটু রেস্ট নিই, দেন তারপর লাঞ্চে গিয়ে বাকি কথা হবে। চলো বাই। তো ওয়াটার বটল সেকশন মানে লাঞ্চে চলে এসেছি। এখানে স্যুপ ডিশেস রয়েছে এখানে, আর এই জায়গাটা পুরোটা রয়েছে হচ্ছে স্যালাড, ভ্যারাইটিস টাইপের স্যালাড, আচার, দই বড়া, সমস্ত কিছু রয়েছে। আর মেন কোর্সে রয়েছে এখানে রাইস, দেন তারপরে রয়েছে ডাল মাখনি সামথিং কিছু একটা ছিল, দেন আলুকপির তরকারি রয়েছে, দেন পনিরের তরকারি ছিল, তারপরে রুটি, যদি কারোর রাইসের জায়গায় রুটি লাগে তো রুটি, তারপরে পাপাড় রয়েছে, এখানে রয়েছে ফিশ, দেন চিকেন। আর 5 স্টার হোটেলে আসবো, ডেজার্ট থাকবে না, হতে পারে না। তো ফার্স্টে রয়েছে আমন্ডের ক্ষীর, দেন তারপরে ছিল পুডিং, আর তারপরে রয়েছে এখানে আইসক্রিম, তো বাউল রয়েছে। তো লাঞ্চ করে নিই, দেন তারপরে কথা হচ্ছে। 75 years later. তো গাইজ লাঞ্চ করে বাইরে চলে এসেছি। তো গেটের সামনে, এটা হচ্ছে মেফেয়ার স্প্রিং ভ্যালির গেট। তো এই রকমই সুন্দর গেটটা, আর দেখতে পাচ্ছ এখানে মেফেয়ার স্প্রিং ভ্যালি লেখা রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে যাচ্ছি, এইখানে সামনে রয়েছে সিকিউরিটি চেকিং, তো এই সামনে দেখতে পাচ্ছ তোমরা। আর এই সামনেটা রয়েছে একটা ফাউন্টেন, ফোয়ারা যেটাকে বলে। তো এখন বন্ধ আছে, রাত্রেবেলা টাইমটা দেখাবো যে ফোয়ারাটা কত সুন্দর লাগে দেখতে। আর এই সাইডে অনেক কিছু সাজানো জিনিস দেখতে পাচ্ছ, গন্ডার সাজানো রয়েছে এখানে, এই যে ওই সামনের দিকেও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো আর এইদিকে ফোয়ারাটা, যেটা এখনও ওপেন নেই, বন্ধ আছে, পরে দেখাবো সন্ধ্যাবেলার দিকে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক, রিসেপশনটা তোমাদের দেখাই। তো লাঞ্চ কমপ্লিট করে তো এই সামনের দিকে যাচ্ছি, সব এই সামনের দিকে সব রুমগুলো রয়েছে এখন দেখতে পাচ্ছ। আর ওই সামনের রুমটা অ্যাকচুয়ালি আমাদের, ওই ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম সকালবেলা, তখন মর্নিংয়ের ব্যালকনি ভিউটা গাছের জন্য একটু ঢেকে যায়। দাঁড়াও যদি পারি একটুখানি জুম করে দেখাই আমি। ওইখানটাই হচ্ছে আমাদের রুমটা। তো চলো রিসেপশনের দিকে যাওয়া যাক এবার। তো এই হচ্ছে রিসেপশন। আর সামনে এই দেখতে পাচ্ছ এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো সত্যি খুব সুন্দর। এগুলো ওরা এখান থেকে আমাদেরকে নিয়ে গিয়ে রুম অব্দি ড্রপের জন্য এই গাড়িগুলো ইউজ করে ওরা। তো এই সামনে রিসেপশন রয়েছে, ভিনটেজ কার স্টাইলের দেখতে গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ি এরকমই দেখতে রয়েছে। আর এই দিকে সামনে একটা ছোট ফোয়ারা টাইপের আছে, এর মধ্যে অনেক মাছ আছে, দেখাচ্ছি আমি। তার আগে এই দেখো এখানে ওই সেম, ওটা ব্ল্যাক মডেল ছিল, এটা হচ্ছে রেড কালারের একটা, মেরুন কালারের একটা গাড়ি রয়েছে। গাড়িগুলো বেশ দেখতে খুব সুন্দর লাগে, হ্যাঁ সবাই ছবি টবি তুলছে একটু, গাড়িগুলো খুব সুন্দর লাগে। হচ্ছে সেই জায়গাটা যেটা তখন ফোয়ারাটা দেখালাম ছোট্ট, দেখতে পাচ্ছ কত মাছ রয়েছে ভেতরে। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি, জলের সাউন্ডটা আরও সুন্দর লাগে, তোমরা দেখো এটাকে ভালো করে। এবার দেখতে খুব ভালো লাগে এই ফিশগুলো। এনিওয়ে রিসেপশনের দিকে চলে যাওয়া যাক, রিসেপশনটা দেখাই। কিছু বসার জায়গাও রয়েছে এই জায়গাটাতে রিসেপশনের সামনে। আর এই সামনে রিসেপশন, ওই দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক, কাঁচের দরজা পুরো। তো এই হচ্ছে রিসেপশনের ইন্টেরিয়ারটা, সোফা টোফা রয়েছে, সমস্ত কিছু সাজিয়ে, একটা ছোট্ট মিউজিক চলছে। আমাকে এখানে মিউজিকটা বন্ধ করতে হয়েছে এই জন্য, কারণ কপিরাইট চলে আসবে বলে। তো বসার জায়গা আর অনেক সাজানো জিনিস রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, ল্যাম্প, এখানে অনেক ডেকোরেটিভ জিনিস রয়েছে সাজিয়ে রাখার জন্য। আঁকা তো চারদিকে এরকম প্রচুর সাজানো রয়েছে, গোটা মেফেয়ারটাতেই পুরোপুরি আঁকা দিয়ে সাজানো রয়েছে, অনেক সুন্দর সুন্দর। আর পাহাড়ের দিকে আসবো, ফুল থাকবে না, হতে পারে না, তার জন্য রিসেপশনের সামনে অনেক ফুলের গাছ সুন্দর সুন্দর সাজিয়ে রাখা আছে। এগুলো কী ফুল আমি নাম যদিও জানি না, বাট দেখতে সত্যি দারুণ, খুব সুন্দর, খুবই সুন্দর। গাঁদা ফুলটা চিনি, তো গাঁদা ফুলটা কিছু ওই সাইডের দিকে ছিল, বাট এইগুলো ফুলগুলোর নাম আমি জানি না। এনিওয়ে চলো রুমের দিকে যাওয়া। তো লাঞ্চ কমপ্লিট করে এখন দিনের রুমের দিকে যাচ্ছি এবার। তো এখান চারদিকে যে দেখতে দেখাচ্ছি আমি তোমাদেরকে, যে এখানে কতগুলো মানে কত ছবি কত কিছু দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ালে কত সুন্দর পেন্টিং দিয়ে সাজানো রয়েছে, এইখানেও রয়েছে, প্রত্যেকটা ওয়ালে রয়েছে। এইখানে কিছু মিররও রয়েছে, প্লাস পেন্টিংও রয়েছে।
ওই সামনেও রয়েছে একটা, এটা আমাদের রুম 2202। ঘর অন্ধকার হয়ে গেছে। এক সেকেন্ড আমি এটাকে নাও ইটস ওকে। তো এই ফোনে ভিডিও করতে বড় প্রবলেম হয়, অ্যাকচুয়ালি তাকাতে হবে এইখানে, বাট তাকিয়ে ফেলি কখনো কখনো এইখানটাতে, মানে আমার স্ক্রিনের দিকে। এনিওয়ে, তো সমস্ত কিছু কমপ্লিট এখন। দেন ইভিনিংয়ে, এবার ইভিনিংয়ে যে ফাউন্টেন, যেটা ফোয়ারাটা দেখাচ্ছিলাম, খুব সুন্দর ফোয়ারাটা। তো চেষ্টা করবো ওটা ভিডিওটা দেখানো তোমাদেরকে, যে কেমন সুন্দর করে সাজানো সাজানো সমস্ত কিছু। কালকে চেক আউট করে বেরিয়ে যাবো আবার। তো চলো ঠিক আছে, একটু ব্যালকনিতে বসে একটু বাইরের সিন দেখি, দেন তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। বাই। One eternity later. সময় এখন 7:30, আর জাস্ট বেরোলাম। তো রাত্রেবেলা মেফেয়ারের ভিউ কিছুটা এরকম পেছন দিকে দেখতে পাচ্ছ, একটু অন্ধকার। আর রিসর্ট তো অ্যাকচুয়ালি তার জন্য সেইভাবে মানে লোকালয়ের মধ্যে নয়, একটু লোকালয়ের থেকে ভেতরে, অনেকটাই ভেতরে, পুরো পাহাড়ের ওপরে। তো আসামের যেরকম ছোটো ছোটো পাহাড় থাকে, খুব যে অনেক বিরাট বিরাট পাহাড় নয়। আমার পেছনে দেখতে পাচ্ছ ঠিক এরকম পজিশনের ওপরেই হোটেলটা। আর আমার সামনের দিকে রয়েছে, আমার সামনে রয়েছে এই রোড, এখান থেকে সোজা মেন গেট যাওয়া যায়। তো চলো নিচে যাওয়া যাক, নিচের দিকে। তো রাত্রেবেলা লাইটিং খুব সুন্দর দিয়ে সাজানো আছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে সেই ফোয়ারাটা। এই দিকে সাইডে দেখো পুরো লাইটিং দিয়ে সাজানো। আর ওই সামনেটা হচ্ছে ফাউন্টেনটা, চলো সঙ্গে সামনে গিয়ে দেখাই। এই হচ্ছে ফাউন্টেনটা, দেখতে পাচ্ছ সামনে, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর ব্লু লাইটের জন্য, অ্যাকচুয়ালি ফোয়ারাতে ব্লু লাইট সব থেকে বেশি সুন্দর লাগে, মানে আমার কাছে অন্তত। আর ওই দিকটা রয়েছে মেন গেট, বাইরেটা দিয়ে চলো একবার দেখিয়ে নিয়ে আসছি তোমাদেরকে। তো এই হচ্ছে মেফেয়ার স্প্রিং ভ্যালি। আর রেস্টুরেন্টটা ইচ্ছা ছিল, দেখি কালকে সকালে যদি সময় হয় একবার রেস্টুরেন্টটা দেখাবো। কারণ রেস্টুরেন্টটা এখান থেকে অনেকটাই দূরে, অনেকটা দূরে মিন্স প্রায় 700 মিটার ডিস্টেন্স, আর প্লাস উপরে একটু খাড়া। তো তার জন্য আমাদের খাওয়া দাওয়ার সমস্ত জায়গা করা হয়েছে কনফারেন্স হল যেটা আছে সেখানেই সমস্ত খাওয়া দাওয়া ব্যবস্থা করা আছে ওখানে। তো রেস্টুরেন্ট অ্যাকচুয়াল যেটা হোটেলের রেস্টুরেন্ট সেটা রয়েছে এখান থেকে অনেকটাই ওপরে, রিসেপশনের ওপরটাতে। তো যদি সকালবেলা সম্ভব হয় ব্রেকফাস্টের সময়, দেন অবভিয়াস চেষ্টা করবো তোমাদের সবাইকে দেখানোর রেস্টুরেন্টটা। অলমোস্ট সব কিছুই দেখেছি, ওটা শুধুমাত্র বাদ গেছে, ওটা এখন অবধি আমার নিজেরও দেখা হয়নি, কারণ এতটা ডিস্টেন্সে তার জন্য। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা মেফেয়ার স্প্রিং ভ্যালির ভেতরেই আর একটা ওপেন এয়ার হল যেটাকে বলা হয়, খোলা আকাশের নিচে। মেফেয়ারের মধ্যেই এটা আছে, আর এটার সাইজ 32,000 স্কোয়ার ফিট। এটার সাইজ আমি জানি না, আমি দেখলাম ওখানে লেখা ছিল তাই আমি বলতে পারলাম। আর এই পাশে রয়েছে কনফারেন্স হল, আর পেছন দিকে রয়েছে রুমগুলো। তো এই পুরো জায়গাটা নিয়েই মাঝখানে জায়গাটা রয়েছে পুরোই মাঠ টাইপের জায়গাটা। A few moments later. তো গাইজ 10:30 অলমোস্ট বেজে গেছে এখন ঘড়িতে। এখন আমাদের ডিনারের টাইম। তো এখন নিচে এর দিকে যাচ্ছি, কি বলে, কনফারেন্স হলের যেখানে আমাদের ডিনার সাজানো হচ্ছে। The next day. এই তো বললাম।
जाने के टाइम दिक्कत नहीं होगा, लेकिन आने के टाइम नीचे हो गया ना। তো ব্রেকফাস্ট আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার রুমে যাব, রুমে গিয়ে ড্রেস ফ্রেস সমস্ত কিছু প্যাকিং করে দেন আমাদের বেরোতে হবে। তো তো কেমন লাগলো মেফেয়ার ট্যুর বলো। অনেকটা রাস্তা এখন নিচে হেঁটে যেতে হবে, আমি কোনো বাগি পাইনি, যার জন্য আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে অনেকটা, 9:30 থেকে 10টার মধ্যে বন্ধ করে দেয় রেস্টুরেন্ট। তারপর বাকিগুলো চলে যায় এখান থেকে, গাড়িগুলো চলে যায় গাড়িগুলো। বাট এখন 10:30 বাজে, সো আমি 8 ঘন্টা লেট আছি, দ্যাটস ওয়াই। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, ভালো তো, চলে যাওয়া যাবে, যাওয়া যাক। তো গাইজ, আমাদের মেফেয়ারের ট্রিপ এর মধ্যেই শেষ হলো। অ্যাকচুয়ালি মেফেয়ার রুমটা, মানে হোটেলটা, রিসর্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। 5 স্টার রিসর্ট অবভিয়াসলি সবারই হয়তো ভালো লেগেছে। তো এখন আমাদের 3:25-এ রয়েছে ট্রেন, এখন বাজে 11:10-15 সকালবেলা। 3:25-এ আমাদের ট্রেন রয়েছে। দেন আমরা কালকে কলকাতা স্টেশন ঢুকবো দুপুরে 1টায়। সো 21 ঘন্টার জার্নি আছে একটা, অনেক বড়। এনিওয়ে, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। স্টিল দেন, বাই বাই।